কিছুই চাইনি, শুধু একজন সাপোর্টিভ পার্টনার ছাড়া, যে কিনা বলবে তোমার স্বপ্নগুলোই আমার স্বপ্ন, তোমার যেটা করতে মন চায় তুমি সেটাই করো। তোমাকে কখনো পিছনে ঘুরে দেখতে হবে না কোন মানুষটা তোমাকে ভালো বলছে আর কোন মানুষটা খারাপ। আমি সবসময় তোমার পাশেই থাকবো। সত্যি, এমন একজন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। সেটা ছেলেদের ক্ষেত্রেই হোক বা মেয়েদের ক্ষেত্রেই হোক, দুজনে যদি ভালো হয়, নিজেদের স্বপ্নগুলো যতই কষ্ট হোক না কেন একদিন পূরণ হবেই। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো সোমবার, সপ্তাহের একদম শুরু। আর সোমবারের দিন দেখো কী এক অবস্থা, সকাল সকাল আমার ঝাড়ুটা ভেঙে গিয়েছে। কদিন ধরে লক্ষ্য করছিলাম ঝাড়ুটা যাবে মানে একদম খারাপ অবস্থা, কিন্তু বুঝতেই পারিনি আজকে সকালে একবারে খারাপ হয়ে যাবে। কোনো রকমভাবে বেঁধে ঠেঁধে আজকের দিনটা আর কালকের দিনটা চালিয়ে নিব। যেহেতু মঙ্গলবারে আমি ঝাড়ু কিনি না, আমার শাশুড়িমা বলেছেন সেই জন্য, আমার বরের জন্মবার তো সেই জন্য। এখন ঘড়িতে বাজে সকাল 9টার মতন। শাশুড়িমা মাত্রই খাওয়া দাওয়া করে কাজে চলে গেল। আর এখানে বাসনগুলো ছিল, তাই ভাবলাম ওনার এঁঠো বাসনগুলো নিয়ে আগে আমি ধুয়ে ফেলি। আর রান্নাঘরেও বেশ কিছু বাসন ছিল, সেগুলো এখনও ধোয়া হয়নি। আর কালি বাসন না আমার বারবার মাজতে মন চায় না, এই জন্য ভেবেছি যখন বাসন ধোবো সবগুলো একবারে বের করে ধুয়ে নিব। আমার আগের ভিডিওতে রাজশ্রী দিদিভাই বলেছ, একদম ঠিক ছিল প্রথমের কথাগুলো। তোমার কাজগুলো খুব ভালো লাগে, ধন্যবাদ দিদিভাই। তোমার কমেন্টগুলো না আমার ভীষণ ভালো লাগে। নাফিসা সুলতানা বলেছ, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপু। আমি সব সময় অপেক্ষা করি আপনার ভিডিওর জন্য। আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে আর আমি অনেক কিছু শিখতে পারি। থ্যাংক ইউ নাফিসা। আমি এখন যেখানে বসে বাসন ধুচ্ছি না, তার সামনে যে গাছে দেখতে পারছো ফুল ফুল ডিজাইনগুলো, এটা না ঠাকুরের ওখানে ছিল, মানে আসনে লাগানো ছিল। একদম খারাপ হয়ে গিয়েছে, দেখতেও ভালো লাগছিল না। প্রথমে ভেবেছিলাম এটাকে ফেলে দিব, পরে মনে হলো গাছের মধ্যে লাগিয়ে রেখে দিই, দেখতে ভালো লাগবে। আর সত্যি গাছের মধ্যে যখন লাগিয়েছি না, দেখতে ভীষণ ভালো লাগছিল। উনুনে রান্না করে আমার অবস্থা একদম খারাপ। উনুনে আমি রান্না করতে পারি মোটামুটি, অতটা ভালো না। উনুনে রান্না করতে গেলে কতবার যে আমার হাতে ছ্যাঁকা লেগেছে সকাল থেকে কি আর বলবো। আর কি করি বলো তো, সকালে রান্না করার সাথে সাথে না আমি ছাইগুলো উঠিয়ে ফেলে দিই। না হলে দেখো নিচে তো কোনো গর্ত নেই, আর এক জায়গায় যদি ছাইগুলো জমা হয়ে যায় তাহলে আবার তো রাত্রে রান্না করতে হবে, রান্না করতে না অনেক অসুবিধা হয়ে যাবে। একটা জিনিস আমি অনেকজনের কাছে শুনেছি, বা এটা একদম ঠিক কথা, যে রান্নাঘরে জুতো পরে ঢুকতে নেই বা জুতো পরে রান্না করতে নেই। কিন্তু আমার কি অবস্থা দেখো, আমি রান্নাঘরেই জুতো পরে কাজ করছি, জুতো পরে রান্না করছি। দেখেই বুঝতে পারছো রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ। যদি জুতো পরে না যাই না, পায়ের মধ্যে কিছু একটা লেগে যাবে। কদিন আগেই তো আমি মানি প্ল্যান্ট গাছটা এই জলের মধ্যে রেখেছিলাম। একটা কথা জানো, মানি প্ল্যান্ট গাছ যদি ভালো মতো বড় করতে চাও, তাহলে এই যে জল আছে না, কদিন পর পর পাল্টে দিবে। তাহলে দেখবে গাছটা ধীরে ধীরে ভালো মতো হবে আর সবুজ হবে। আর অত্যাধিক রোদে কিন্তু কখনোই রাখা যাবে না। আমাদের বাড়ির সামনে, মানে আমার যে এই পাশে জানলা আছে, সেই জানলা দিয়ে সামনের বাড়িতে দেখতে পারি ওদের বাড়িতে বিশাল বড় একটা মানি প্ল্যান্ট গাছ আছে। কিন্তু সেটা ওরা কি করেছে, ঘরের থেকে না বাইরের দিকে দিয়েছে। আর বাইরে প্রচণ্ড রোদে গাছটা একদম হলুদ হয়ে গিয়েছে। কদিন পরে গাছটা পুরোপুরিভাবে খারাপ হয়ে যাবে। এই জন্য আমি বলে রাখলাম, মানি প্ল্যান্ট গাছ কখনোই অত্যাধিক রোদে করবে না। আর একদম অন্ধকারে তো করাই যাবে না, মানে যেখানে অল্প রোদ আসে এমন জায়গায় করতে হবে। আর যার মধ্যে রাখবে সেটা কিন্তু 2-3 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, তাহলে দেখবে গাছটা খুব ভালো হচ্ছে। আমার ঘরের সামনে যে সিঁড়িটা আছে, আমার ঘরের সামনে মানে সবার ঘরের সামনেই তো সিঁড়িটা আছে, কিন্তু অর্ধেক সিঁড়ি প্রথমে বানানো হয়েছিল আর অর্ধেকটা এই কদিন আগে বানানো হলো। আর প্রথমে যে সিঁড়িটা বানানো হয়েছিল না, তার উপর দিয়ে আর কি প্লাস্টার করা হয়নি, সিমেন্ট কম হয়েছিল। এখন না জল পড়তে পড়তে শ্যাওলা ধরে গিয়েছে, বারবার পা পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আজকে কী করলাম, ব্লিচিং পাউডার দিয়ে ভালো মতো ঘষে পরিষ্কার করে নিলাম। অতটা ভালো মতো হয়নি, কারণ আমি না ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না। ব্রাশটা খুঁজে পেলে ব্রাশ দিয়ে পরিষ্কার করলে ভালো মতো পরিষ্কার হতো। মাঝে মাঝে কিন্তু শ্যাওলা জায়গাগুলো পরিষ্কার করা উচিত, না হলে দেখবে আমরা নিজেরাই কখনো পরে কোমরটা ভেঙে রাখবো। এই জন্য সবসময় চেষ্টা করবে যেখানে শ্যাওলা পড়বে সেই জায়গাগুলো আগে পরিষ্কার করে রাখার। বাইরের দিকে সব কাজকর্ম হয়ে গিয়েছে, স্নান করে চলে এলাম ঘরে।
আর আমি যেটা ব্যবহার করি তোমাদের আজকে একদম ভালো মতো দেখিয়ে দিলাম। সেটা হলো গার্নিয়ার ভিটামিন সি। এটা কিন্তু ফেসের জন্য অনেক ভালো, তোমরা চাইলে একবার ব্যবহার করতে পারো। স্নান করার পরে আমি গিয়েছিলাম ঘরে, গোপাল সেবা দিয়ে তুলসী তলায় চলে এসেছি। আমাদের তো তুলসী তলাটা কালকে রাত্রেই পাকা করা হলো, আর পাশে যে গাছগুলো আছে না সেগুলো পাকা করে দেওয়া হয়েছে, আর মাঝখানে গাছগুলো আছে। একটা সমস্যা হলো আমাদের তো আম গাছ আছে, যদি গাছের শেকড়গুলো বড় হয় তাহলে মনে হয় এই পাকাটা ভেঙেই দেবে সেই শেকড়ে, কিন্তু সে তো পরের কথা। এখন তো দেখতে বেশ ভালোই লাগছে। বাড়িঘর কিন্তু যতটা সুন্দর করে সাজানো যায় ততটাই সুন্দর লাগে, যতটা পরিষ্কার রাখা যায় ততই ভালো লাগে। আজকে আমি কোনো কাপড় চোপড়ই ধুইনি, একদমই মন চাইছিল না। অনেকক্ষণ ধরে রান্না করেছি আর একভাবে বসে থাকার কারণে আমার হাঁটু ব্যথা হয়ে গিয়েছিল, এই জন্য ভেবেছি শুধু যে বাসি কাপড় ছিল সেটাই ধুয়েছি। এখন কিন্তু বাজে দুপুর 2টা, অনেকক্ষণ পরে আমি ভিডিওটা শুরু করলাম আর কি। এতক্ষণ ধরে কমেডি ভিডিও বানাচ্ছিলাম তো, 12টায় শুরু করেছি, 2টা বাজে এখনও পর্যন্ত আমার ভিডিও কমপ্লিট হয়নি। ফোনের চার্জ শেষ, এই জন্য ভিডিওটা শেষ করতে হচ্ছে। ফোনটা চার্জে দিব, হাজব্যান্ড আবার খেতে আসবে একটু পরেই, খাওয়া দাওয়া করে ততক্ষণ পর্যন্ত আমার মোবাইলটা চার্জ হবে। তারপর আবার কমেডি ভিডিও হয়তো দুপুর দিকে হবে না বা বিকেলেও হবে না, আবার একবারে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপর আবার রাত্রে 9টা-10টার দিকে বানাবো, ভিডিও কমপ্লিট করবো আর কি যতটা বানিয়েছি সেটার। পুরো গরমে অবস্থা খারাপ, ভাবসে আছি। এখন কিন্তু 2টা বাজে, পেছনে দেখতে পাচ্ছি ঘড়িতে। চলো মোবাইলটাকে চার্জ দিই, একদম চার্জ নেই, আর আমার গরমে অবস্থা খারাপ, ফ্যান বন্ধ করে এতক্ষণ ধরে ভিডিও বানাচ্ছিলাম। আমি জানো তো মাত্রই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখো এখানে লক্ষ্য করছি আমার যে পিম্পল হয়েছিল সেটা বড় হয়ে গিয়েছে। আমার না আগে পিম্পল হতো না, আমার নিজের দোষেই এই পিম্পলটা হলো। তা হলো আমি তো কমেডি ভিডিও বানাতে গেলে অনেকগুলো রোল করি, তখন না ফেস পাউডার ব্যবহার করেছিলাম, আর সেটা না ডেট ফেল হয়ে গিয়েছে। আর ডেট ফেল জিনিস ব্যবহার করার জন্যই আমার একটা পিম্পল হয়ে গিয়েছে। যদি ডেট ফেল জিনিস থাকে তোমরা কিন্তু সেটা কখনোই ব্যবহার করো না। আমি নিজে একবার ব্যবহার করেছি, তার ফলটা বেশ পেয়ে গিয়েছি। বিকেলের দিকে কিন্তু আমার জানালার বাইরের দৃশ্যটা তোমাদের এক ঝলকে দেখিয়ে দিলাম, কি দারুণ লাগছে না। আমাদের পাশের বাড়ি এই ফুল গাছটা আছে, এটাকে সম্ভবত কলকি ফুল বলে, আমি তো এটাই নাম জানি। হলুদ কালারের দেখতে ফুলটা কি ভীষণ ভালো লাগে, আর জানলা খুললেই গাছটা দেখা যায়। প্রায় তো বিকেলের বেশি সময় হয়ে গেল, সন্ধে নেমে এলো, তাই ভাবলাম জানলাগুলো বন্ধ করে দিই। আর দুপুরবেলা যে কমেডি ভিডিও বানিয়েছিলাম সেই কাপড়গুলো এখনও পর্যন্ত গোছানো হয়নি, এই জন্য কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এমনি এমনি না কাজ করতে না ভীষণ বোরিং লাগে। সকালের দিকে তো তাড়াহুড়ো থাকে, বাইরের দিকে কাজ করি, এই জন্য কোনো গান চালাই না। কিন্তু বিকেলের দিকে আমি যখন ঘরে কাজ করি, কানে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ডে গান চালিয়ে আমি ঘরের কাজগুলো করি, আমার ভীষণ ভালো লাগে। তোমরাও কি গান চালিয়ে কাজ করো? আজকের মতন আমার কিন্তু ঘরে মোটামুটি সব কাজ শেষ হয়ে গেল। তাহলে আজকে আমি আসি, দেখা হবে নতুন ভিডিওতে নতুন গল্পের সাথে। একটা কথা মনে রেখো, গল্পের কিন্তু কোনো শেষ নেই।